নোয়াখালীর কোম্পানিগঞ্জে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মিজানুর রহমান, তিনি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মিজানুর, নোয়াখালীর এখন বর্তমান অবস্থা কেমন দেখছেন, আর বিক্ষুব্ধ ছাত্র জনতা কি বলছেন? লিনিয়া, আপনি জানেন যে এখানকার বিক্ষুব্ধ ছাত্র জনতার যে ক্ষোভের বহিঃপ্রকাশ দ্বিতীয়বার আজকে আবার ঘটলো। এখন থেকে ঠিক 3 ঘন্টা আগে, অর্থাৎ দুপুর 1টা থেকে 1:30টার মধ্যে এখানে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, তারা এই সাবেক আওয়ামী লীগের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের যে বাড়ি রয়েছে, অর্থাৎ কোম্পানিগঞ্জের বসিরহাটের 1 নম্বর ওয়ার্ড তাজাপুরের, এবং এইখানে রয়েছে তার ছোট ভাই পৌরসভার মেয়র ছিলেন আব্দুল কাদের মির্জা, সেই বাড়িতে তারা এসে হামলা করে। এর আগে এখানে গত 5 আগস্টে একবার হামলা করে অগ্নিসংযোগ করা হয়েছিল। আমরা এখন আসছি সেই বাড়িতে। আপনি হয়তো আমার ক্যামেরার মাঝেও দেখতে পারবেন যে বাড়ি থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। এখানে কিছু কিছু দফায় দফায় আমরা দেখেছি যে ছাত্র জনতারা বাড়িতে এসে বিভিন্ন ধরনের অগ্নিসংযোগ করেছে। আমি এখন আছি মূল যে বাড়িটি তার সামনে। পেছনে রান্নাঘরে তারা কিছুক্ষণ আগে আগুন দিয়েছিলেন এবং তারা এই ভবনের একটি অংশ ইট ভেঙে তারা প্রবেশ করে বাড়িতে ভাঙচুর আবার কিছুক্ষণ আগে করেছিল। এইভাবে তারা দুপুর থেকে কয়েক দফা এই বাড়িতে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটিয়েছে। এবং আমরা দেখেছি যে কিছু এই সুযোগ সন্ধানী লোকেরা কিছুক্ষণ আগে এখান থেকে বিভিন্ন ধরনের এসএসএফ এর যে রড পাইপ রয়েছে সেগুলো নিয়ে গেছে। এখানকার যারা রয়েছেন তারা বলছেন যে এই যে ওবায়দুল কাদের এবং তার ভাই আব্দুল কাদের মির্জা, তারা দোদণ্ড প্রতাপ এখানে ছিল এবং তাদের অত্যাচারে মানুষ বিক্ষুব্ধ, যার কারণে আজকে তারা সেখানে দ্বিতীয়বারের মতন এইখানে হামলা এবং ভাঙচুর করেছে। আমরা কথা বলেছিলাম যে নোয়াখালীর যে ছাত্র বৈষম্য যে রয়েছে কমিটি, তার আহ্বায়ক আরিফ হোসেন, তিনি বলেছেন যে ফ্যাসিবাদের দোসর যে পতিত আওয়ামী লীগ সরকার এবং শেখ হাসিনার যে ওবায়দুল কাদের এবং তার ভাই এখানে নানা ধরনের অত্যাচার নিপীড়ন করেছিল, তার বহিঃপ্রকাশ আজকে এখানকার মানুষ করেছে। তারা একটা মেসেজ দিচ্ছেন যে আগামীতে এই ধরনের কোনো ফ্যাসিস্ট যদি দেশে নানা ধরনের অত্যাচার করে, নির্যাতন করে, তার পরিণতি এরকম হবে। এবং এই থেকে তারা বুঝতে করছেন যে সবাই যেন যে সরকারের ফ্যাসিস্ট এবং দোসররা যেন দেশে কোনো অরাজকতা না করতে পারে, এবং সেই মেসেজটা দিচ্ছেন। এবং এইভাবে যদি কোনো আওয়ামী লীগের নামধারী কেউ যদি নানা ধরনের অনিয়ম এবং দুর্নীতির সাথে জড়িত থাকে, তারাও তাদেরকে প্রতিহত করবেন, এমনটাই তারা আমাদেরকে বলছেন। আমরা এখন আছি যে ওবায়দুল কাদের। আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, নোয়াখালী থেকে সহকর্মী মিজানুর রহমান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।